করিমপুর নামে একটা ছোট গ্রাম ছিল। সেই গ্রামের বেশিরভাগ লোকেরা চাষবাস করে নিজেদের সংসার চালাতো, কিন্তু এমন কিছু মানুষও ছিল যাদের নিজেদের কোনো বংশানুক্রমিক জমি ছিল না। যেমন যদু। যদু এক গরিব মজদুর ছিল। সে এখানে ওখানে ছোট বড় কাজ করে নিজের পেট চালাতো। কখনো কারোর খেতে মজদুরি, তো কখনো কারোর গুদামে মজদুরি। একদিন যখন যদু বাড়ি ফিরল, তখন তার স্ত্রী কমলা খুব খুশি ছিল। কি হলো? আমি আপনার জন্য নতুন কাজ পেয়ে গেছি। বেতন 5,000 টাকা। এত? কিন্তু কোথায়? পাশের গ্রামে একটা বিরিয়ানির কারখানা হয়েছে। সেখানে মালিকের কাজ করার জন্য কিছু লোকের দরকার। আমার দাদা সেখানে গিয়ে তোমার জন্য কথা বলে এসেছে। বাহ, এ তো দারুণ ব্যাপার। এখন আর আমাদের কোনো জিনিসের চিন্তা করতে হবে না। একদম তাই। আমি কাল সকালেই কাজে চলে যাব। পরের দিন যদু খুব খুশি মনে কারখানায় কাজের জন্য বের হলো। সে কারখানায় পৌঁছলো। সেখানে 2-3টে আরও লোক ছিল, আর মালিক তাদেরকে কাজ বোঝাচ্ছিল। দেখো সবাই, এখানে 4টে ঘর আছে। 4টে ঘরে 4 রকমের কাজ তোমরা 4 জনে করবে। প্রথম ঘরে চাল ফোটানো হবে, দ্বিতীয় ঘরে মাছ রান্না করা হবে, তৃতীয় ঘরে মাছ ও ভাত সমেত মশলাপাতি দিয়ে বিরিয়ানি তৈরি হবে, ও শেষের ঘরটায় প্যাকিংয়ের কাজ হবে। যদু, তুমি চাল ধোয়ার কাজ করবে। রামু, তুমি চিকেন রাঁধবে। শ্যামল, তুমি বিরিয়ানি রেডি করবে। আর বিপুল, তুমি প্যাকিংয়ের কাজ করবে। প্রত্যেক সপ্তাহে তোমাদের ঘরও পরিবর্তন হবে। দিনে 6 ঘন্টা ডিউটি তোমাদের। ব্যাস। ঠিক আছে মালিক। আর তার পরের দিন থেকে যদু অন্য লোকেদের সঙ্গে বিরিয়ানির কারখানায় কাজে লেগে পড়ল। যদু ও কমলা খুব খুশি ছিল। এখন আর তাদের পয়সার ও খাবারের কোনো চিন্তাই ছিল না। প্রায় 1 মাস দেখতে দেখতে কেটে যায়, আর যদুর বেতনও আসতে চলল। যদুও খুশি মনে সেই কারখানায় কাজে লেগে পড়ল। ধীরে ধীরে যদু বিরিয়ানি বানানোর সমস্ত আদব কায়দা শিখে নিল। আগামী 6 মাস যদু খুব আরামেই বিরিয়ানির কারখানায় কাজ করল। তারপর হঠাৎ করেই যদুর খুশির ওপর কার যেন কুনজর পড়ল। একদিন কারখানার মালিক হন্তদন্ত হয়ে কারখানায় এলো। শোনো, কাল থেকে তোমাদের কাজে আসার কোনো দরকার নেই। কিন্তু কেন মালিক? কারণ আমার কাছে টাকা নেই তোমাদের বেতন দেওয়ার জন্য। আমার অনেক খদ্দের এখনো পয়সা মেটায়নি। গত 3 মাস ধরে আমি এসব সহ্য করছি, কিন্তু আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। কাল থেকে তোমরা সবাই অন্য কাজ খুঁজে নিও। এই শুনে সব মজদুর খুব হতাশ হয়, ও সঙ্গে যদুও। যদুকে আবারও ছোট বড় কাজ খুঁজতে হবে, আর পয়সার টানাটানি সহ্য করে যেতে হবে। এই ভেবেই যদুর গা শিউরে উঠল। যাই হোক, যদু বাড়ি এলো ও এইসব কথা তার স্ত্রী কমলাকে জানালো। আপনি একদম চিন্তা করবেন না, অন্য কাজ ঠিক পেয়ে যাবেন। যদু তবুও হতাশ ছিল। কিছুদিন যদু গ্রামেতে কাজের সন্ধানে ঘুরতে লাগলো, আরও কোথাও কোনো কাজ খুঁজে পেল না। সে কষ্ট পায়। কিছুই বুঝতে পারছি না কি করব এখন। আমি তো অন্য কোনো কাজও জানি না বিরিয়ানি তৈরি ছাড়া। তো আপনি ওটা কেন করছেন না? আমি কিছু বুঝলাম না। আপনি বিরিয়ানি বানাতে পারেন, আর আমি মাছ। তো আমরা দুজনে বিরিয়ানির ঠেলা লাগাতে পারি। হ্যাঁ, কিন্তু আশেপাশে তো অনেকেই বিরিয়ানি বানায়, তো লোক আমাদের বিরিয়ানি কেন খাবে? আমরা দাম কমিয়ে দেব আর কি। 50 টাকার বদলে 25 টাকার প্লেট যদি করি তো? এর থেকে যদি আমরা 1 টাকায় বিরিয়ানি বেচি তো? 1 টাকায় কি করে বিক্রি করব? 1 টাকায় 1 প্লেট বিরিয়ানি। শুরুর দিকে দাম কম থাকবে আর গুণমান ভালো থাকবে। গ্রাহক যত ইচ্ছা খাক। এতে আমাদের কোনো লাভ হবে? দাম পরে বাড়িয়ে দেব। খদ্দেরের মন একবার জিতে নিতে পারলে যে কোনো অঙ্কের টাকা তারা দিতে রাজি। তো আর দেরি কেন? কালই চেষ্টা করে দেখা যাক। পরের দিন সকালে যদু ও কমলা নিজের কাজে লেগে পড়ল। যদু ভাত ফোটাতে লাগলো, আর কমলা মাছ রাঁধতে লাগলো। কারখানায় কাজ করে যদুর ভালো অভিজ্ঞতা হয়ে গিয়েছিল, তাই সে দোকানের থেকে ভালো বিরিয়ানি বাড়িতেই বানাতে পারত। এখন সবকিছু তৈরি। আজ সন্ধেই তবে পাড়ার মোড়ে শুভারম্ভ করা যাক। 1 টাকায় 1 প্লেট বিরিয়ানি। তারপরেই যদু একটা পিচবোর্ড বের করলো, যেখানে লেখা ছিল 1 টাকার মাছ বিরিয়ানি। সন্ধেবেলা যদু ও কমলা বাজারের মোড়ে বিরিয়ানির ঠেলা বসালো, আর সে পিচবোর্ডটাও টাঙিয়ে দিল। পিচবোর্ডটা দেখে একটা মধ্যবয়সী মেয়ে ঠেলার দিকে আসতে লাগলো। আরে, 1 টাকার বিরিয়ানি? সত্যি? হ্যাঁ, 1 টাকায় 1 প্লেট বিরিয়ানি। আমাকে তবে 1 প্লেট দিন খাওয়ার জন্য, আর 2 প্যাকেট প্যাক করে দিন। মেয়েটা 1 প্লেট সেখানে বসে খেতে লাগলো। বাহ, খুব ভালো লাগলো। আমি আমার একটা বন্ধুকেও কাল ডেকে আনবো। এই বলে মেয়েটা 2 প্যাকেট বিরিয়ানি কিনে চলে গেল। পরের দিনকে সে তার বন্ধুকে ডেকে নিয়ে আসে। যদু ও কমলা তাদের সবাইকে বিরিয়ানি পরিবেশন করলো। সবাই খেয়ে খুব তৃপ্তি পেল ও খাবারের বাহবা দিতে লাগলো। তারা চলে গেলে আরও কিছু লোক তাদের দোকানে আসে ও বিরিয়ানি খায়। এ তো একদমই আলাদা স্বাদ। খেয়ে খুব মজা পেলাম। ধীরে ধীরে তার দোকানে খদ্দেরের পাহাড় ভেঙে পড়ল। যদু ও কমলা বিরিয়ানি পরিবেশন করেই যাচ্ছিল, আর লোক খেয়েই যাচ্ছিল।
বাপ রে, আমি তো ভাবতেই পারিনি যে এত ভিড় হবে। তাদের চোখ যখন পয়সার বাক্সে পড়ল তখন তারা অনেক খুশি হলো, কারণ অনেক ভালো আয় আজ তাদের হয়েছে। পরের দিন কমলা ও যদু আরও বেশি বেশি করে বিরিয়ানি বানিয়ে নিয়ে যায় আর কথা মতো বেচতে লাগে। দেখতে দেখতে খদ্দেরের পাহাড় তার দোকানের সামনে ভিড় করলো, আর কিছু ঘন্টার মধ্যে সব খাবার শেষও হয়ে যায়। যদু ও কমলার ভালো রোজগার হতে লাগলো। ওদের দুজনের আর্থিক সমস্যা শুধরে গেল। পরে ওরা বিরিয়ানির দাম যদিও বাড়িয়েছিল, কিন্তু তা সত্ত্বেও একটাও খদ্দের কমেনি। দেখতে দেখতে তারা বিরিয়ানির একটা বড় স্টল বসিয়ে ফেলে। গ্রামেতে তাদের একটা আলাদা পরিচিতি তৈরি হয়। তারা সপ্তাহে 2 দিন করে 1 টাকার মাছ বিরিয়ানিও পরিবেশন করত। 1 টাকার মাছ বিরিয়ানির আইডিয়াটা যদু ও কমলাকে ধনী বানিয়ে দিল। এখন ওরা অনেক খুশি আগের থেকে। আর সব কিছুই সম্ভব হয়েছে 1 টাকার বিরিয়ানির একটা ছোট্ট আইডিয়ার জন্য। কেউ কি ভেবেছিল একটা ছোট্ট আইডিয়া এত বড় পরিবর্তন আনতে পারে?